এই চ্যানেলটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। আমরা কোনো রকমের আধ্যাত্মিক এবং অন্ধবিশ্বাসের সাথে জড়িত কোনো রকমের ঘটনাকে সমর্থন করি না। আগের এপিসোডে আপনারা দেখেছেন যে কিভাবে 7 জন বন্ধুর জীবন একটা মৃত্যুর খেলায় ফেসে গেছে। মীরা যখন অজ্ঞান হয়ে গেছিল তখন সে এক ভয়ানক দুনিয়া দেখেছে, যেখানে এই পৃথিবী একটা রাক্ষসের হাতে ছিল। ট্রেনের 2 বগিতে বিভক্ত বন্ধুরা বায়ুসুরের সম্মুখীন হয়, যে নিজের খুনি খেলার আরম্ভ করে। পুনমকে বাঁচানোর জন্য সবাই মত্ত হয়ে ওঠে। এরপর ট্রেনের গায়ে লেখা একটি ধাঁধার মধ্য দিয়ে তারা ট্রেনটাকে চালু করে, যেখানে ট্রেন তাদেরকে আরও একটি ভয়ানক জায়গা ঘন ঘাসের জঙ্গলে নিয়ে এসে ছাড়ে। আর সেই ক্ষেতের মধ্যেই একটা ভয়ানক স্কেয়ারক্রো তাদের অপেক্ষা করছিল। এই 7 জন বন্ধু কি এই খেলা থেকে বেঁচে ফিরতে পারবে? এরপর দেখুন। কি হয়েছে? আমার কিছু অনুভব হচ্ছে আবার। নীরজ, তোর বাবাকে খোঁজা আমাদের উপর ভারী পড়ছে। আই এম সরি, ভেরি ভেরি সরি। যদি এসব আমার হাতে থাকতো তাহলে আমি তোমাদের সবাইকে আবার ফেরত পাঠিয়ে দিতাম। আমি তো শুধু আমার বাবাকে বাঁচাতে চাই। উনি ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নেই। এ তো গ্রহণ হচ্ছে। গ্রহণ লাগা কিন্তু ভালো কথা নয়। এখানে কখনো রাত, কখনো সন্ধ্যা, আর কখনো দিন, আর গ্রহণ তো যখন তখন চলে আসছে। ওই দেখো, ওখানে একটা বাড়ি রয়েছে। আমার মনে হয় আমাদের ওখানে যাওয়া উচিত। ওই ঘর তো একটু ভয়ঙ্কর দেখাচ্ছে। পুনম, আমরা সবাই একসাথেই আছি। চলো ওই বাড়িতে যাওয়া যাক আর এখান থেকে বাইরে বেরোনোর প্ল্যান বানাই। হ্যাঁ, হয়তো ওখানে খাওয়ার জন্য কিছু পেয়ে যাব। তুই এখনো খাবার কথাই ভাবছিস? আমি যখন ভয় বা এরকম সিচুয়েশনে পৌঁছই আমার খুব খিদে পেয়ে যায়। আরে এই ফোনটা কেন চালু হচ্ছে না? একবার যদি আমার এই মোবাইলটা চালু হয়ে যায় তাহলে আরামসে এখান থেকে বেরিয়ে পড়তে পারবো। আমার মনে হয় না কাউকে ফোন করে এখানে ডাকা যাবে বলে। আমার ফোনে সোনার সিস্টেম লাগানো আছে, যেখানে আমি একবারেই 100 কিলোমিটার দূর পর্যন্ত ম্যাপ ট্রেস করতে পারবো। আর একবার যদি সেটা করে নিই তাহলে আমরা এখানে আরামসে বেরিয়ে যেতে পারবো। ঠিক আছে, এখন ভেতরে যাওয়া যাক। এখানে কত অন্ধকার। এখানে কোনো লাইট টাইট নেই। ওই ভয়ঙ্কর মহিলার চিৎকার আমার কানে এখনো বাজছে। আমার হাত পা দুটোই কাঁপছে। এখান থেকে বাইরে বেরোনোর কোনো তো রাস্তা থাকবে, শুধু আমাদের সেটা খুঁজতে হবে। প্রিয়া, তুমি কিছু তো বলছিলে, কোনো গল্পর মতন। বন্ধুরা, এখানে দেখো, এটা তো খুবই ভয়ানক। সবাই মন দিয়ে শোন, যেটা আমি বলতে চলেছি। এই গল্পটা আমার বাবা বলেছিলেন যখন উনি অন্য পৃথিবীতে থাকার জ্ঞান দিচ্ছিলেন। অন্য দুনিয়া মানে এরম একটা দুনিয়া যেটা আমাদের দুনিয়া থেকে আলাদা। ওই দুনিয়ার সময়, আকার আর আমাদের রোজকার জীবনের থেকে আলাদা। ওই দুনিয়াটা চালানোর জন্য অনেক ঊর্জার প্রয়োজন হয়। ও সেই শক্তিটা আমাদের দুনিয়া থেকে পায়? আর আর বল প্রিয়া। আর ওর অর্ধেক ঊর্জা শয়তানের থেকে পায়, যে কিনা কখনো মানুষ ছিল। ওই শয়তান ওই ঊর্জাকে এক জায়গায় জমা করে ওর বানানো দুনিয়াতে রেখে দেয়। তো তুমি বলতে চাইছো যে আমরা কোনো শয়তানের দুনিয়াতে আটকে গেছি? হ্যাঁ। আর এই দুনিয়াটা আমাদের দুনিয়ার সাথে জুড়ে রয়েছে? হ্যাঁ, আমাদের শুধু এই রাস্তাটা খুঁজতে হবে, বা সেই ঊর্জার স্রোত যেটা এই বায়ুসুর আর ওর এই দুনিয়াকে টক্কর দিচ্ছে। আমার বিশ্বাস ছিল এই বাচ্চাগুলো সাধারণ বাচ্চাদের মতো নয়। বায়ুসুর, নিজের পা সামলে রাখো। কোথাও এই বাচ্চাগুলো সাপ হয়ে তোমাকে ছোবল না মারে। আজ্ঞে মালিক, আমি খেয়াল রাখবো। এখন খেলা তো সবে শুরু হয়েছে। এরা এখান থেকে বেরোতে পারবে না কোনোভাবে। আপনি আপনার যজ্ঞ শুরু করুন, আমি এদেরকে সময় মতো নিয়ে আসব। এটা আমার খেলা। এরা এখান থেকে কোনোভাবে বেরোতে পারবে না। একটুও যদি ভুল হয় তাহলে তুমি অনন্তকাল পর্যন্ত এর ফল ভুগতে থাকবে। আমার রাগের আগুনে জ্বলতে থাকবে। আজ্ঞে মালিক, ওই বায়ুসুরের কোনো গল্প আছে? বাবা বলেছিলেন অনেক বছর আগে বায়ুসুর একজন মানুষ ছিল। ওর নাম ছিল বিরাজ। ও নিজের বউ সতীর সাথে থাকত।
খাবার জন্য খাবার নেই, পরার জন্য কাপড় ছিল না। কিছু না হওয়ার কারণে ও রাজার পরিবারের মেয়েদের মারতে শুরু করে। ও ওদের গলা কেটে ওদের গয়না চুরি করে নিত। একদিন যখন বিরাজ রাজ পরিবারের একজন মহিলাকে মারে আর দেখে যে ওর হাতে একটা রুবিক কিউব আছে, ও বাড়ি গিয়ে সারা রাত ওই রুবিক কিউবের সাথে খেলে। যখন ওর গর্ভবতী বউ কাঠ জ্বালানোর জন্য বাইরে গেল, তখন ওর বাড়ির বাইরে রাজ পরিবারের 3 জন সৈন্য সতীর বাইরে আসতেই সতীর গলা কেটে দেয়। জোরে বৃষ্টি হতে শুরু করে। বিরাজ নিজের বাড়ির বাইরে বেরিয়ে আসে আর ওর বউ সতীর গলা ওর পায়ের সামনে পড়ে থাকতে দেখে। সিপাহী হামলা করতেই যাচ্ছিল, তখনই বিরাজ নিজের তলোয়ার দিয়ে 3 জন সিপাহীর গলা কেটে দিল। ও নিজের বউকে খুব ভালোবাসত। ও নিজের বউয়ের গলা শরীরের সাথে সেলাই করতে থাকে, এই ভেবে যে ওর বউ জেগে উঠবে। ওর স্বপ্ন ছিল ও রুবিক কিউবের মতনই আগে এরকম অনেক খেলা তৈরি করে যেটা মানুষ খেলে, কিন্তু ও জানত না একজন লোক ওকে দূর থেকে দেখছিল। ওই লোক ওর সামনে এলো আর বলল, যে মৃত্যুকে ছুঁয়ে ফেলে সে জীবনকে অনুভব করতে পারবে না। যে একবার চলে গেল সে আর ফিরে আসতে পারবে না। এই রীতিটা কতটা ভুল, আফসোসে পরিপূর্ণ। আমি এই রীতিটাকে ভেঙে ফেলব। যখন অন্ধকারের এই দুনিয়াটা এক হয়ে যাবে, তখন সব আত্মারা একসাথে মিলিত হবে। আরও একবার যারা হারিয়ে গেছে তারা মিলিত হবে। চলে যাওয়ার লোক আবার ফিরে চলে আসবে। মৃত্যুর এই সত্যকে জীবনের মিথ্যেটা খেয়ে ফেলবে। তোমার বউও ফিরে চলে আসবে, শুধু আমাকে সঙ্গ দাও। এরপর বিরাজ নিজেকে ওই লোকের কাছে সমর্পণ করে দেয়, যে পরে গিয়ে শয়তানে বদলে যায়। এ তো ফেরি টেলের মতন গল্প। আমি এতদিন শুনেছিলাম বটে, কিন্তু এখন বিশ্বাস হয়ে গেল যে গল্পটা সত্যি। না, এই কাহিনীর আর এখান থেকে বাইরে যাওয়ার কি সম্পর্ক? ওর দুর্বলতাই বোঝা গেল না। আমার মনে হয় এই দুনিয়া বায়ুসুরের খেলা, আর খেলা সমানে সমানে হয়। ওর দুর্বলতা এই যে ও খেলা খেলতে চায়, আর খেলায় ও নিজেও হারতে পারে। হতে পারে যে ও হারলো না, হয়তো ও এমন অপশন বানিয়েছে যে ও কোনোভাবেই হারতে পারবে না। যা খুশি করো, কিন্তু এখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করো। এই দুনিয়াটা তখনই চলতে পারবে যখন ও আমাদের দুনিয়ার সাথে মিলিত হবে। একদম। তাই আমার মনে হয় যে আমাদেরকে ওই রাস্তাটা খুঁজে বের করতে হবে। যদি একবার ওই রাস্তাটা পেয়ে যাই, তাহলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়তে পারবো, আর হয়তো আমি আমার বাবাকেও বাঁচাতে পারবো। নীরজ, নীরজ, বাঁচিয়ে নে আমাকে বাবু। নীরজ, ভুল ধারণাও হতে পারে। কিন্তু সেটা তো আমার বাবা। তোমরা এখানেই দাঁড়াও, আমি ওখান থেকে আসছি। বাঁচাও বাবু, বাঁচাও আমাকে। বাবু, আমি মরে যাব, আমাকে ক্ষমা করে দিও বাবু। আমার জন্য তোরা এখানে এসে এই জালের মধ্যে ফেসে গেছিস। বাবা, তুমি কোথায় আছো? তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। আমি তোমাকে বাঁচিয়ে নেব বাবা, তোমাকে। কেমন আছো বাচ্চারা? আমার বাবাকে ছেড়ে দাও। আমার বাবাকে মেরে তুমি কি এমন পেয়ে যাবে? কিচ্ছু না। আমার তোমার বাবার সাথে কোনো কাজ নেই। আমার তোমাদের সবাইকে এখানে আনা নিয়ে মতলব ছিল। আমি তো শুধু তোমার বন্ধুদের ব্যবহার করেছি তোমার বাবাকে ধরার জন্য। ছেড়ে দাও আমার বাবাকে। আমার বাবা তোমাদের কি এমন ক্ষতি করেছে? কোনো ক্ষতি করেনি, কিন্তু মরতে তো হবেই। না, ছেড়ে দাও ওনাকে, ছেড়ে দাও। না বাবা, না, প্লিজ প্লিজ, না, প্লিজ প্লিজ। দেখো বাবু, আই এম প্রাউড অফ ইউ। এই শয়তান দৈত্যকে হারিয়ে দেবে। এর শক্তি, এর রুবি। না বাবা, না।
বাবা, বাবা, বাবা। চিন্তা করিস না ভাই, আমরা ওকে হারিয়ে দেব আর এখান থেকে বেরিয়ে যাব। এটাই এর হার হবে। ভাই অসুর, খুব বড় ভুল করেছো তুমি ওর বাবাকে মেরে ফেলে। ওদের কাছে একটাই কারণ ছিল এখানে থেমে থাকার, সেটাও তুমি বন্ধ করে দিলে। কেন করলে তুমি? আসলে মালিক, আমি ওদের মনের মধ্যে ভয় তৈরি করতে চাইছিলাম যে আমরা ওদেরকে যে কোনো সময় মেরে ফেলতে পারি। না, তুমি শুধু কাউকে মারতে চাইছিলে। ভাই অসুর, আমি 700 বছর ধরে এই মুহূর্তের অপেক্ষা করেছি। আমি ক্লান্ত হয়ে গেছি এই অন্ধকারের মধ্যে থেকে থেকে। আমি বলেছিলাম কোনো ভুল যেন না হয়, কিন্তু এতেও তুমি নিজের শর্তই চালালে। এবার তোমাকে শাস্তি দিতেই হবে। এটা তোমার অনুশাসনের জন্যই ঠিক হবে। আমি এরকম ভুল আর কখনো করব না মালিক। আমার স্ত্রীকে আপনি ছেড়ে দিন। চোখ খোলো আর মাথা উপরে করে দেখো একবার কি হয়। বিরাজ, বিরাজ, না, না, না। সতী, সতী। যজ্ঞের প্রস্তুতি শেষ হওয়ার পথেই আছে। আত্মনিয়ন্ত্রণ পাথর তৈরি হওয়ার পথেই রয়েছে। এইরকম ভুল যেন আর না হয় বায়ুসর। আজ্ঞে মালিক। এখানে কখনো অন্ধকার, কখনো দিন দেখতে পাচ্ছি। এই দুনিয়াটাই আলাদা। এখানে সামনে 3টে রাস্তা দেখা যাচ্ছে। আমরা কোন রাস্তায় যাব? এখান থেকে তোমরা যে কোনো পথেই যেতে পারো। আমি আর নীরাজ একটা লুকিয়ে থাকা ছোট রাস্তা দিয়ে যাব। আলাদা হওয়ার পরেই আমরা ভুলভাল রাস্তায় ফেসে যাই। আমার মনে হয় আমাদের একসাথে যাওয়া উচিত, যাতে কোনো ভুল না হয়। দাদা, ছেড়ে দাও। আমাদের বায়ুস্বরের খেলা খেলে যেতে হবে। ওই সিম্বলের হিসেবে এখানেও একটা রাস্তা আছে যেটা দেখা যাচ্ছে না। এখানে 4টে রাস্তা আছে। ভেতরে যাওয়ার 3টে রাস্তা, সামনে একটা লোকানো। চিন্তা করিস না, আমরা এখান থেকে নিশ্চয়ই বাইরে বেরোবো। তুমি শুধু এই 3টে রাস্তার মধ্যে একটা রাস্তায় যাও। এখানে 3টে রাস্তায় বোর্ড লাগানো আছে। প্রথমে লেখা আছে কোনো রাস্তা নেই, তো আমিও রাস্তা নই। দ্বিতীয়টায় লেখা রয়েছে আমি রাস্তা, কিন্তু কোনো গর্ত নেই, আমি রাস্তা। তৃতীয়তে এটা লেখা আছে আমি রাস্তা। আমার থেকেই তোমরা কালকে সকাল দেখতে পাবে। এখন প্রশ্ন হলো যে যাব কোন দিক দিয়ে? ক্লিয়ারলি 3 নম্বর রাস্তা দিয়ে। ওখান দিয়ে গেলেই আমরা কালকে সকাল দেখতে পাবো। না, ওটা বায়ুস্বরে চালু হতে পারে। হ্যালো। আমিও কি যাব তোমাদের সাথে? আসল কথাটা, আমিও তো রাস্তা জানি না। শুধু এটুকু জানি যে গ্রহণ লেগে গেছে। পরের এপিসোডে দেখুন যে বায়ুসুরের এই ভয়ানক খেলা আরো কত ভয়ানক হয়ে উঠছে। নীরাজ আর আরব একটা পুরনো বাড়ির কাছে পৌঁছচ্ছে, যা এই ভৌতিক দুনিয়ার একটা রহস্য লুকিয়ে রেখেছে। সেখানেই অন্য বন্ধুরা সম্মুখীন হয় একটা ভয়ানক স্ক্রেয়ারক্রোর সাথে আর একটা রহস্যময় ছোট্ট মেয়ের সাথে। প্রত্যেক মুহূর্তে যেই ভয়ানক খেলা আর এই বাধা রয়েছে সেগুলো নিয়ে ওরা এগিয়ে যেতে থাকে। ওরা কি এই ভৌতিক দুনিয়া থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাবে, নাকি বায়ুসুরের এই খেলা থেকে ওরা কোনোভাবে নিজেদের বাঁচাতে পারবে? 7 স্যাক্রিফাইস।